কি করে? আশেপাশে তো কাউকে দেখছিও না। আমি তো মনে হচ্ছে আরো কাদার ভিতর ঢুকে যাচ্ছি। কতদিন থেকে আমার মিষ্টি গলায় গান গাই না, আজকে একটা গান ধরি। লা 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 লা। আরে আরে, সোনা ধরতে এভাবে চেঁচাচ্ছে কে? মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। সামনে এগিয়ে গিয়ে দেখি তো। আরে বন্ধু, তুই তুই এই কাদায় পড়েছিস? চিন্তা করিস না, আমি তোকে এই কাদা থেকে তুলবো। তুই এখানে চুপ করে থাক, নড়াচড়া করিস না, নড়লে কাদায় তলিয়ে যাবি। আমার গাড়িতে দড়ি আছে, আমি এক্ষুনি তোকে এই কাদা থেকে তুলছি। এরপর কালু দড়ি নিয়ে আসে আর সেই দড়ি টোনার দিকে ছুঁড়ে মারে। টোনা, শক্ত করে দড়িটা ধর আর দড়ি ধরে উপরে উঠে আয়। কালু, আমার পায়ের নিচে কিছু একটা আছে, দাঁড়া, এটাকেও তুলতে হবে। কালু, এটা তো একটা বাক্স। বাক্সটা নিয়ে দড়ি ধরে উপরে উঠে আয়। এরপর টোনা বাক্স নিয়ে দড়ি ধরে উপরে উঠে আসে। কালু, দেখ, বাক্সটা কি অদ্ভুত, আর বাক্সটাতে তালা ঝোলানো। মনে হচ্ছে বাক্সতে দামি কিছু রয়েছে। তুই একদম ঠিক বলেছিস টোনা, আমারও তাই মনে হয়। এই বাক্সতে দামি কোনো উপহার রয়েছে। সামনেই একটা পুকুর রয়েছে, চল ওই পুকুরে গিয়ে কাদাগুলো পরিষ্কার করে আনি। আর তোর নিজের শরীরেও তো কাদা লেগে আছে। এরপর টোনা আর কালু পুকুর পাড়ে যায়। টোনা বাক্স সহ নিজের শরীরেরও কাদা পরিষ্কার করে। টোনা, চল এবার বাক্সের তালা ভাঙা যাক। এরপর তারা দুজন বাক্সের তালা ভাঙে আর তালা ভেঙে টোনা বাক্সের মধ্যে এক চকচকে লাল পাথর দেখতে পায়। আরে আরে, এটা তো একটা লাল পাথর। এই পাথরটা যেহেতু এভাবে বাক্সে তালাবন্দি অবস্থায় রয়েছে, তবে নিশ্চয়ই এই পাথরটার অনেক দাম হবে। পাথরটা দেখেও তো অনেক দামি মনে হচ্ছে। পাথরটার ভালো দাম পাবি টোনা, এবার তো তোর ভাগ্য খুলে যাবে। ভাগ্য খুলবে কিনা জানি না, সবই সৃষ্টিকর্তার হাতে, বুঝেছিস? যাকগে, তোকে অনেক ধন্যবাদ। আজ তুই যদি আমাকে কাদা থেকে না তুলতি, তবে যে কি হতো। আচ্ছা ঠিক আছে রে, তবে আমি চলি। এরপর টোনা বাক্সটা নিয়ে চলে যায় আর কালুও বাইক নিয়ে চলে যায়। টোনা, পাথরটা কিন্তু সত্যি অনেক সুন্দর। জানো তো, আমার মনে হচ্ছে এটা কোনো সাধারণ পাথর নয়। এটা নিশ্চয়ই কোনো হিরে বা চুনি পান্না হবে, আবার দামি কোনো কোহিনূর পাথরও হতে পারে। টনি, এত আশা করো না, পাথরটা সামান্য হতে পারে। ভাবছি কাল একবার পাথরটা শ্যাকরার কাছে নিয়ে যাব।